আমার সন্তানদেরকে আমার মা একটা জিনিস শখ কইরা দিয়ে গেছে, এই জিনিসটার হিংসা করে কেন চুরি করতে হবে? আজকে আমার জামাই মুখটা কই গিয়া লুকাবে, আমি শুধু সেটাই দেখতে চাই। চুন্নি মানে জামাই চুরি করা ওর শান্তি হয় নাই, এখন আমার জিনিসপত্র চুরি করা শুরু করছে। মানে সাপের লেজের সাথে তুলনাতে এমন একটু বেশি ভালো বইলা ফেলছি, কুত্তার লেজের মতো। আমি আংটিগুলোর চিন্তায় সারাটা রাত তো ঘুমাইতে পারি নাই। সারাটা রাত আমি ঘরের মধ্যে খুঁজছি, এমন কোনো মানে কোনো বাদ নাই যে আমি খুঁজি না। আমি জানি যে বড় সতীনে এই জিনিসগুলো সরাইছে, কিন্তু তারপর আমি সরাসরি গিয়ে বড় সতীনটা বলি নাই। ছি ছি গাইস, কিভাবে পারলো আপনাদের ভোলা ভালা বড় সতীন এত বড় একটা খারাপ কাজ করতে? কেমনে পারলো আমার মা তার নাতি নাতনিদেরকে দেওয়া শখ কইরা যে স্বর্ণের আংটিগুলা দিছে, সে আংটিগুলা কিভাবে পারলো বড় সতীন এভাবে চুরি করতে? মানে একটা কথা আছে না যে চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। এই যে চুন্নি ঠিকই ধরা খাইলো, আর আমি গৃহস্থ ওই যে 10 দিন পরে হইলো আমার কথা ঠিকই ফললো। কথাই আছে যে গরিবের কথা বাসি হইলেও ঠিকই ফলে, তা আমার কথা ঠিকই ফললো। আমি যে বইলা গেছি তখন আপনারাই তর্ক করতেন যে আমি নাকি বড় সতীনের নামে বাড়িয়ে বাড়িয়ে বলি, বড় সতীনের আমার কোনো জিনিসের প্রতি কোনো ধরনের কোনো লোভ নাই, কোনো হিংসা নাই, আমি নাকি ওরে হিংসা করি। আরে ভাই, আমি কেন ওরে হিংসা করতে যাব? আমার কোনো কিছু কম আছে? তো হিংসাটা যে কে করে, কে যে হিংসার বশবর্তী হয়ে কত বড় ক্ষতি করে দিতে পারে মানুষের, যদি মুখে বলতাম তাহলে তো বিশ্বাস করতেন না। আজকে প্রমাণ দিয়ে দিলাম এই পর্যন্ত কি কি কোর্স। তো গাইজ, শুরুতেই তো আপনারা দেখলেন যে বড়সুদিন কি কাজটা করছে। আমি এই যে আমার 2টা আংটি, আমার মা যে আংটিগুলো দিছে সেগুলো টিস্যু পেপারের মধ্যে পেঁচায় যে রাখছি, সেটা আপনারা গত 2 দিন দেখছেন। আপনাদেরকে যে আমি দেখাইছিলাম তখন কিন্তু দেখছেন টিস্যু পেপারে পেঁচাই আমি হচ্ছে একটা বক্সের মধ্যে রাখছিলাম। তো বড় সেদিন কেমন ওই স্বর্ণের 2টা আংটিরে ওর রুমের জানালা দিয়া ফালাই দিস। মানে কেউ তো টের পাবে না, টিস্যু একটা জিনিস, ওটা মনে করেন যে রাতের বেলা শিশির পইরা তারপরে আবার দেখা যায় যে বৃষ্টি হয়, এখন আবার মাঝে মাঝে গইলা গেল, ওইদিকে আমি দেখতে নাও যাইতে পারি, কে যায় আমাদের নিচে? তো আমরা কেউই যাই না নিচে। তো মানে ওই দিক দিয়ে ফেলে দিছে। এখন অনেকেই আসলে জিনিসটা বিশ্বাস করতেন না। আমি যদি এখন মুখে মুখে এসে আপনাদেরকে বলতাম না যে বড় সতীন হচ্ছে নিয়ে গেছে আমার আংটিগুলো চুরি কইরা, আমি হচ্ছে ওর সাইডের যে রুমটা, এই পাশের যে জানালাটা ওর রুমের, ওই জানালার সাইডে নিচতলায় গিয়ে হচ্ছে দেখছি যে পড়ে আসছে আমার টিস্যুটার মধ্যেই সুন্দরভাবে আংটিগুলো পেঁচানো, আপনারা বিশ্বাস করতেন না। কিন্তু এই কারণে আপনাদেরকে আমি একদম পুরাপুরি দেখাইছি যে দেখেন আপনাদের বড় আপু এই যে এত তুলুবুলু করেন, সে কি করতে পারে। আর আমি সাথে সাথে ওই বড় সতীনটা চুন্নি বলি নাকি, শুধু শুধু আমি ওটা চুন্নি বলি না, মানে অনেক কারণ আছে, অনেক কারণ আছে। আপনারা বারবারই বলছেন যে হ্যাঁ বড় আপুর কি এগুলোর প্রতি লোভ আছে নাকি? আমার কোনো জিনিসে বড় সতীনের লোভ নাই, বড় সতীনের পাশে বড় সতীনের জামাই আছে, এটাতেই হবে। কই কই গেল আপনাদের কথাগুলো? আর বড় সতীনের মুখের কথাগুলোই বা কই গেল? কেন আমি তোর সাইডের মানে তোর পাশে জানালার ওইদিকে কেন নিচতলায় গিয়ে আমি আংটিগুলা পাইলাম? চুন্নি, খুব না বড় বড় কথা বললি। আমি চুন্নি না, মানে ও চুন্নি না, আমি নাকি চুন্নি, ও নিজেই বলছিল। তো এখন চুন্নি যে তুই, সেটার প্রমাণ তো তুই নিজেই দিয়া দিলি। মানে গাইস কি বলবো, আমি আংটিগুলোর চিন্তায় সারাটা রাত তো ঘুমাইতে পারি নাই। সারাটা রাত আমি ঘরের মধ্যে খুঁজছি, এমন কোনো মানে কোনো বাদ নাই যে আমি খুঁজি না। আর কয়বার যে এই ঘর ঝাড়ু দিছি, আমি টেনশনে ঘুমাইতেই পারতেছিলাম না। আমি বারবারই একটা কথা বলছি যে আমি কেন আংটিগুলো দেখাইতে চাই নাই, কেন আমি হচ্ছে প্রকাশ করি নাই যে আমার মা আংটি দিয়ে গেছে। আমি এই আংটি আব্দুর রহমানের যদি কখনো আমার কাছে দিত, তখন এই আংটি আমি আমার ছেলেরে পরাই দিতাম বা ওর হাতে দিয়ে দিতাম যে ধরো আব্বু, তোমার নানু এই জিনিসটা দিয়ে গেছিলো। আমার তোরে সময় মতো আমি ঠিকই দিতাম। ওরা আরেকটু বড় হবে তখন, এখন তার এসবের কিছু বুঝে না, আর ওদের আঙ্গুলও আংটি ঢুকে না। তো আমি হচ্ছে ভয়ে জিনিসটা প্রকাশই করি নাই, যে আমি জানি আমি যদি একবার প্রকাশ করি যে আমার মা স্বর্ণের কিছু দিয়া গেছে, ওই জিনিস আমি আর ঘরে পাবো না, ওই জিনিস হাওয়া হয়ে যাবে। তো আমার কথার মিল পাইলেন তো? দেখাইতে দেরি হয়েছে, জিনিসটা হাওয়া হইতে দেরি হয় নাই।
আমার জামাই এতবার করে বলছে আমার জিনিসটা কি কিচ্ছু হবে না, অথচ আমি বারবারই বলতেছিলাম আমি দেখাইলে আমার জিনিসটা হারাই যাবে, আমি দেখাইলে আমার জিনিসটা হারাই যাবে। আমার মন আগে থেকেই টানতেছিল যে আমি আমার মায়ের দেওয়া এই স্বর্ণের জিনিসগুলো আমি দেখাইলে কোনো না কোনো একটা খারাপ কিছু হবে। কারণ বড় সতীনের কুনজর সবসময় আমার সব দিকে পড়ে থাকে। বড় সতীনের কথাবার্তা আচার আচরণ সব কিছুতেই বোঝা যায় যে ও কি পরিমাণ আমার প্রত্যেকটা জিনিসে ওর লোভ। মানে ওরে কিছু বললেই ও শুধু আমার জিনিসপত্রের কথা টান দিয়ে নিয়ে আসে। আমার ওই যে জামাই ফোন যেটা আমার গিফট করছে ওইটার কথা টান দিয়ে নিয়ে আসে। তারপরে মানে কি বলবো, সব দামি দামি জিনিসগুলোর কথা টান দিয়ে নিয়ে আসে। তার মানে আপনারাই বুঝতে পারেন যে বড় সতীনের আমার সবগুলো জিনিসের উপরে কি পরিমাণের লোভ। কি বলবো গাইস, আমার মাথা যে কি পরিমাণের ব্যথা করতেছে, কারণ আমি সারাটা রাত ঘুমাই নেই, এখনো পর্যন্ত ঘুমাইতে পারতেছিলাম না। এখন একটু আমার শান্তি লাগতেছে। মানে আমি সারা রাত তো খুঁজতেছি, আপনাদেরকে বললামই, খুঁজতে খুঁজতে আমি পুরো হয়রান। এক পর্যায়ে এমন হয়েছে আমি দাঁড়ানোর থেকে পুরো ঠাস করে বসে পড়ছি যে কই গেল জিনিসগুলা, আমার মায়ের এত শখের জিনিস। আমি বলছি জিনিসগুলো ছোট হইলো আমার মা যেহেতু দিয়ে গেছে, এটাকে স্মৃতি বলতে পারেন আপনারা। মানে মানুষজন ওই যে নানা নানির যাই হোক ওটা সুন্দর না হোক যেমনই হোক স্মৃতি কিন্তু রেখে দেয় নানা নানু যদি কিছু দেয়। আমার মারও আমি দেখছি, আমার নানু হচ্ছে আমার এক জোড়া কানের দুল দিয়েছিল আমি যখন ছোট ছিলাম, ওই কানের দুল এখন আমার মায়ের কাছে আছে, মানে এটা স্মৃতি রেখে দিছে। তো আমিও ভাবছি যে আমার মেয়ের আমার ছেলের এই জিনিসগুলো আমি ঠিক এমনভাবেই স্মৃতি হিসেবে রেখে দিব। মানে গাইস আমি আপনাদেরকে না আমার এই আবেগটা আসলে কথায় বুঝাইতে পারবো না, আমি যে কতটা মানে আমার কি যে লাগতেছিল। আমি যে আংটিগুলো পাইনি সারাটা রাত যে আমার কি লাগছে, বুক ধড়ফড় করা, কোথায় গেল জিনিসগুলো, কোথায় গেল, আমি পুরো হয়রান। আমি কিন্তু চাইলে পারতাম, আমি জানি যে বড় সতীন এই জিনিসগুলো সরাইছে, কিন্তু তারপর আমি সরাসরি গিয়ে বড় সতীনটা বলি না এই আমার আংটিগুলা তুই কই রাখছস, কই ফালাইছস, তাড়াতাড়ি আমার কাছে দে। আমি চাইলেই পারতাম বড় সতীনকে গিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করতে, কারণ আমি জানি ওই তো এই জিনিসগুলো সরাবে। কারণ আমি বারবারই বলতেছিলাম যে আমার জিনিসের যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় ওইটা বড় সতীনের সম্পূর্ণ দায়ভার, কারণ বড় সতীনই নিবে। কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেন নাই, আমার জামাইও বিশ্বাস করে নাই। তার বউ নিয়ে যাবে, জামাই একদম 100% গ্যারান্টি আমারে দিয়ে দেয়। কোথায় গেল আমার জামাইয়ের 100% গ্যারান্টি এখন? মানে আমি ওর সরাসরি জিজ্ঞেস করি না, কারণ জিনিসটা আসলে একদিকে একটু খারাপই দেখা যায় যে আমি না খুঁজে গিয়ে একজনের উপরে দোষারোপ করে দিতেছি। তা আমি তো আর বড় সতীনের মতো না যে আমি হচ্ছে মানুষকে গিয়ে ডিরেক্ট দোষ দিয়ে দিব, নিজের দোষ থাকা সত্ত্বেও মানুষজনকে দোষ দিয়ে দিব। তো আমি হচ্ছে আমার দোষ না থাকা সত্ত্বেও আমি হচ্ছে খুঁজছি, সারাটা ঘর খুঁজছি যে এখন যদি ঘরের কোনো কোনাতে পড়ে থাকে, আমি গিয়ে বড় সতীনটা ডিরেক্ট গিয়ে জিজ্ঞেস করলাম, বলে দিলাম তুই একটা চোর, তুই আমার মায়ের আংটিগুলো চুরি করছস। পরে দেখা গেলো যে আমি অন্য কোথাও পাইলাম, জিনিসটা খারাপ দেখা যায় না? মানে বড় সতীনের মধ্যে হয়তো বা এইটুকু ভদ্রতা নাই। বড় সতীন হইলে ঠিকই জামাইরে পাঠাইতো যে তোমার ছোট বই নিছে, ওরে গিয়ে সবার আগে ধরো, খুঁজে লাগবে না তোমার আংটি, ওই নিছে। বড় সতীন কিন্তু এই কাজটা করতো, কিন্তু আমি করি নাই, কারণ আমার মধ্যে ন্যূনতম বিবেক বুদ্ধি আছে। ওর সাথে আমার যতই ঝামেলা চলুক না কেন, যাই চলুক না কেন, আমি এইটুকু ভদ্রতা দেখাইছি, এইটুকু ভদ্রতা মানুষকে দেখাইতে হয়। তো আমি হচ্ছে খুঁজছি আর খুঁজছি, তারপরেও একবারও বলি নাই যে দে আমার আংটিগুলো আমারে দে। পরে আমি মানে সারা রাত কেটে গেছে, আমি তো ঘুমাই নেই। কি মনে কইরা আমার এখন একটু আগে হচ্ছে মনে হয়েছে যে যাই একটু নিচে গিয়া দেখি পাই নাকি, কারণ একটা টিস্যুতে গুজা ছিল। তো কি মনে করে গেছে আমি আসলে জানি না, আমার মনে টানতেছিল জিনিসগুলো ফালাইছে, কিন্তু যেখানেই ফালাইছে না কেন জিনিসটা ভালোভাবে আছে, এটা আমার মনে কেন জানি টানতেছিল, আমি জানি না। পরে হচ্ছে আমার মানে সারা রাতে এই জিনিসটা মাথায় আসেনি, সারা রাতে যদি আসতো তাহলে তো রাতের বেলায় হচ্ছে নিচে যাইতাম। কিন্তু এখন একটু আগে আমি মানে আজকে সারাদিন ঘরে ঠিকভাবে কিছু করতে পারি না, এমনকি আমার কথা শুনলেও বুঝতে পারবেন কথার মধ্যে একটা কেমন জানি করতেছে, ঠিকভাবে কথা আমি বলতে পারতেছি না। তা আমি হচ্ছে নিচে গেছি, মনটা আনতেছিল যে যেখানে আছে আংটিগুলা ঠিকভাবেই আছে। পরে আমি হচ্ছে গেলাম নিচে গিয়া দেখি যে অনেকগুলা টিস্যু পড়ে আছে ওইদিকে। পরে টিস্যু পড়ে আছে, সবগুলো টিস্যু খুলা খুলা দেখতেছি, দেখি যে ওইগুলা ফাঁকা টিস্যু। এর মধ্যে দেখি কি
এই যে আমার এই স্বর্ণের আংটির হচ্ছে টিস্যু, আর এই যে এই চেনটা এটা হচ্ছে আরেকটা টিস্যু পেপারের মধ্যে পেঁচানো ছিল, দুটো একসাথে আমি রাখছিলাম। যদিও বা আপনারা দেখছেন যে শুধুমাত্র একটা বক্সের মধ্যে একটা টিস্যু পেপারই ছিল, কিন্তু এটা আমি পরে রাখছিলাম কারণ এটা স্বর্ণের না, আর এটা নিয়ে আমার এত বেশি মাথা ব্যথা ছিল না, কারণ এটা আমি আবার কিনে আনতে পারবো 100-150 টাকার জিনিস। এটা নিয়ে আর এত মাথা ব্যথা করে কি করব, এটা নিয়ে আমার চিন্তা ভাবনাও ছিল না। কিন্তু ওই বড়সতিনে মনে করছিল এটাও স্বর্ণের, মানে এটাও মনে হয় আমার মা দিয়ে গেছে, ওই হিংসায় এটাও আমি আবার কয়দিন পরে দেখাবো, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে ওই হিংসায় মনে হয় ফালাই দিছে, আর দেখার প্রয়োজন মনে করে নাই এটা কি স্বর্ণ নাকি। তো সব যা ছিল সবই একসাথেও ফালাই দিছে। পরে হচ্ছে এটারও পাইছে এই স্বর্ণের আংটির টিস্যুটার সাথে। মানে গাইস, এইরকম কেমনে হইতে পারে একটা মানুষ। আমার সন্তানদেরকে আমার মা একটা জিনিস শখ করে দিয়ে গেছে, এই জিনিসটার হিংসা করে কেন চুরি করতে হবে? খুব মূল্যবান জিনিস এটা। হ্যাঁ, আমার কাছে মূল্যবান, কিন্তু ওর কাছে তো মূল্যবান না, আমার জামাইয়ের কাছে তো মূল্যবান না। আমার বাবা মা দিয়ে গেছে যার কারণে এই দুইটা জিনিস আমার কাছে অনেক বেশি মূল্যবান। এই জিনিসগুলোর সাথে এমন করার কি প্রয়োজন? অবশ্য ওদের কাছে মূল্যবান না দেখেই তো ওরা ফেলে দিছে, তাই না? না হলে তো ফেলতো না। যদি মনে হইতো যে না, নানি একটা জিনিস শখ করে দিয়ে গেছে, এই জিনিসটা আসলে রাখা দরকার, এটা নিয়ে হচ্ছে আমার এই হিংসুটাপানাটা না দেখাইলেও আমি পারি। ও ফোরে নিয়ে আমি আজকে কি বলবো গাইস, কি বলবো। এই যে আজ পর্যন্ত যতগুলা কথা বলছে আপনারা মিল পাইলেন, শেষ পর্যন্ত চুন্নি ওই চুন্নি আমারে শুধু এই এক দিক দিয়ে জ্বালাইতেছে এমন না, মানে কত দিক দিয়ে যে জ্বালাইতেছে আপনারা তো অলরেডি কিছু জানেন, আরও অনেক জানা বাকি আছে, আরও অনেক জানা বাকি আছে। সময় মতো আপনাদেরকে আমি সব কিছু বলবো। আজকের পর থেকেও তো আমি সব কিছুই বলবো, কারণ মানে ও যেই বড় কাজটা করছে, আমি বারবার আংটিগুলো যখনই দেখাইছি আমি বারবার বলছি যে আমার মায়ের দেওয়া জিনিস, শখের জিনিস, আমার মা এত বছর পরে মানে আমারে দেখতে আসছে, এই জিনিসগুলো দিয়ে গেছে, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি মানে স্মৃতিপূর্ণ, তারপরে আমার কাছে অনেক বেশি মূল্যবান। এই জিনিসগুলো নিয়ে যাতে ও কিচ্ছু না করে, আমার কাছ থেকে আমার জামাই কায়রা নিছে, বিয়ের পরে মেয়েদের সবচেয়ে মূল্যবান যেই জিনিসটা এইটাও কায়রা নিছে। হ্যাঁ, আমার দোষ দিয়া বেড়ায় যে আমি এমনি করি, আমি অমনে করি, আমি এটা করতে পারি না। আরে তুই কি জীবনে দোষ কম করছস না? এখন পর্যন্ত কম করস, বড় বড় কথা বলিস না। হ্যাঁ, তুই জীবনে দোষ কম করস না, এখনো পর্যন্ত কম করতেছস না। কিন্তু ওই যে কি বললে আমার জামাইরা ভুলাস, আমি তো সেটাই বুঝি না। আমার জামাই এক পাক্ষিক কথা শুন না, শুধু তোর গানি গাইতে থাকে, কিন্তু সে বুঝে না, মানে তার বিবেকও কাজ করতেছে না এখন, যে কি করতেছে না করতেছে। আমি কেন বড় বড় কথা শুই না, আমার ছোট বউয়ের সাথে এমন করতেছি, আমার মেয়েটার সাথে কেন আমি এমন করতেছি, মেয়েটারে কেন অবহেলা করতেছি, মেয়েটারে কেন বাবার কাছ থেকে দূরে রাখতেছি, আমার জামাইয়ের মাথার মধ্যে এইসব কিচ্ছু আসতেছে না যে আমি আমার মেয়েটার সাথেও খারাপ করতেছি। আমি ছেলেরে প্রাধান্য দিতে গিয়ে বড় বউকে প্রাধান্য দিতে গিয়ে তো বুঝবে, এই মানে একটু দেরি হলেও বুঝবে। এই যে আজকে বুঝা গেল না, আজকে আমার জামাই মুখটা কই গিয়া লুকাবে, আমি শুধু সেটাই দেখতে চাই। খুব বড় বড় লেকচার দিছিল না, আমি নাকি সব সময় হুদাই বড় বউয়ের পিছনে লাগাই, মানে লাগি, বড় সতীনও বলে আমি নাকি হুদাই ওদের পিছনে লাগি, সারাদিন আমি বৈশা কোনো কাজ পাই না, এই কারণে ওর পিছনে লাগি, আমার শাশুড়ি কোনো কাজ পায় না, এই কারণে ওর পিছনে লাগে। তো আজকে মুখটা কই লুকায়, আর এত বড় বড় কথাগুলা যে কই যায়, আমি সেটাই দেখব। চুন্নি মানে জামাই চুরি করা ওর শান্তি হয় নাই, এখন আমার জিনিসপত্র চুরি করা শুরু করছে। আমি এখন গাইস আরও বেশি ভয় পেয়ে গেছি। আংটি তো চুরি করা শুরু করছে, মানে এতদিন তো যাও থাক ভালো ছিল, কিন্তু এখন তো চুরে মনে করেন যে রূপ দেখাই দিচ্ছে। এখন যে আমার কত কিছু আরো হারাই যায়, আমি শুধু সেটাই ভাবতেছি। কারণ আমি ওই যে কয়দিন আগে একটা কথা বলছিলাম যে চোর যতই তার হচ্ছে মানে চেহারা চেঞ্জ করতে চাক না কেন, কখনো সে তার হচ্ছে নেচারটা চেঞ্জ করতে পারে না, ওই চুরি থাকে, ওই চুরি মনে তার মনের মধ্যে ঘুরতে থাকে। আর আরেকটা কথাও আছে যে সাপ মরলো, সাপের লেজ কোনোদিনও নাকি মরে না, সাপের লেজটা হচ্ছে সবসময় জীবিতই থাকে। তো বড় সতীনের স্বভাবটা হইতেছে এইরকম, মানে সাপের লেজের সাথে তুলনাতে এমন একটু বেশি ভালো বইলা ফেলছি, কুত্তার লেজের মতো। কুত্তার লেজ যেমন কোনোদিনও সোজা হয় না, এই বড় সতীনও জীবনে কোনো দিন ঠিক হবে না। জামাই তো চুরি করে রাখবেই, তারপরে হচ্ছে আমার জিনিসপত্র এভাবে সরানো
শুরু করবে। তো যাই হোক, আমি যত তাড়াতাড়ি পারি আমার জিনিসপত্র তো সেফলি রাখবই। আর আজকে আবার ওই সেম কথাটা বলে যাইতেছি, মাঝখানে কয়েকদিন বলি নাই, যেহেতু জামাই আমার পিছনে এখন লাগা শুরু করছে। আমি একটা কথা বলছি, আমি দিন শেষে যাই করি না কেন আমার এইটুকু কথা মাথায় থাকবে যে সে আমার সন্তানের বাবা, ওইটুকু সম্মান আমি তারে দিব। আপনারা অনেকেই কালকে আমরা বলছেন না যে আইনের কাছে গেলে দেখা যাবে তোমার শাশুড়ি তোমার পাশে থাকবে না, আইনে গিয়ে তুমি কি করতে পারো আমরা দেখব। আইনে আমি গেলে বহুত আগেই যাইতে পারি, আর শাশুড়ি যে আমার পাশে থাকবে না আমি আইনের আশ্রয় নিলে সেটাও আমি জানি। তা আমার কারোর পাশে থাকা লাগবে না। আমার বাপ মা আসছে না এখন আমার পাশে, আমার বাপ মা তো বলছিল তারা আমার সাথে থাকবে না, কিন্তু এখন আসছে না, ওই বাপ মা ঘুরে ফিরে আমার পাশে থাকবেই। আর যদি কেউ নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, কারণ যার হচ্ছে পরিশ্রম করার মতো অ্যাবিলিটি আছে, যার মধ্যে সাহস আছে, তারে কেউ কোনোদিনও দমায় রাখতে পারে না, সে কোনো না কোনোভাবে পার ঠিকই হয়ে যায়। তো আইনের আশ্রয় আমি নেই না, কারণ সে তো আমার বাচ্চার বাবা। আমার বাবা যখন মানে আমার সন্তান যখন বড় হবে, বাবার পরিচয়টা কার দিবে? তারই তো দিবে। এখন যদি বাবার যদি আমি কিছু একটা করি আইনের আশ্রয় নিয়ে, তাহলে সেটাকে আমার সন্তানেরও মানে সম্মানহারা হবে না? তা আমি চাই না, এই জন্য আমি আইনের আশ্রয় নিই। ওই শাশুড়ি আমার পাশে থাকবে না, এই আমার এই করবে না, ওই আশা আমি করি না। আমি বড় সতীনের মতন, আমি আগেই বলছি, বড় সতীনের মতো হইলে জামাইটি যে কত অসম্মানে আমি করতে পারতাম। ও লাইফে যা করছে আমি যদি আমার সারা জীবন মিলাইয়াও করি, তারপরে জামাই অত কষ্টও পাবে না, আর অত সম্মানহানি আমার জামাইয়ের জীবনও হবে না। তো যাই হোক, আমি শুধু এখন অপেক্ষা করতেছি যে ওরা কি বলে। বড় সতীন চুপ করে আছে দেখে অনেকেই বলছে না, আরে বড় সতীন তো চুপ হয়ে গেছে, বড় সতীন এখন কিছু বলে না, তুমি কেন বলো, তুমি কেন বলো। আরে আপনাদের বড় সতীন ক্যামেরার সামনে এসে বলে না, কিন্তু ক্যামেরার পিছনে যেমনে বলে অমনে আমারে জ্বালায়। তো যাই হোক গাইস, আজকে আর কিছু বলতে চাই না, এমনিতে সারাটা রাত ঘুমাই নাই, টেনশন, মানে অলরেডি আমার হালকা হালকা বুক ব্যথাও শুরু হয়ে গেছিল, মানে এত খারাপ লাগতেছিল আমার জিনিসগুলোর জন্য। তার উপর তো আমার প্রেশারের সমস্যা আছে জানেনই, সব কিছু মিলে বুক ব্যথা শুরু হয়ে গেছে। অনেকে আবার বলবেন যে বেশি আবেগ মনে হয়, বেশি আবেগ না ভাই, আমি তো এমনি অসুস্থ মানুষ। আমার দেখা যায় যে রাতের বেলা একটু ঠিক করে না ঘুমালে, ঠিকভাবে খাওয়া দাওয়া না করলে বুক ব্যথা শুরু হয়ে যায়। তো আজকে বুক ব্যথা করতেছে, যার কারণে ঠিকভাবে আপনাদেরকে হয়তো বা সব কিছু বলতে পারছি কিনা জানি না, আমি পারতেছি না আজকে কথা বলতে, মানে অনেক খারাপ লাগতেছে শরীরটা। তবে আগামী দিন এর থেকে আরও বেশি ধুলাই দিব, ওরে আমি অনেক ছাড় দেওয়া হয়ে গেছে।